বাড়িতে বসে দিতে পারবেন ভোট। এ নিয়ে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ একটি নোটিশ জারি করেছে। এই নোটিশে বলা হয়েছে কিভাবে এবং কারা বাড়িতে বসে ভোট দিতে পারবেন, এর জন্য কোন কোন ফর্ম ফিল আপ করতে হবে, কিভাবে এই সমস্ত প্রক্রিয়া চলবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। সাধারণত যারা শারীরিক বা পেশাগত কারণে সশরীরে ভোট কেন্দ্রে যেতে অক্ষম, তাদের জন্য বিশেষ ব্যবস্থা চালু করল নির্বাচন কমিশন। কারা সুযোগ পাবেন বাড়িতে বসে ভোট দেওয়ার জন্য? প্রথমত যারা প্রবীণ নাগরিক, যে সমস্ত ভোটারের বয়স 85 বছর বা তার বেশি, তারা বাড়িতে বসে ভোট দেওয়ার জন্য আবেদন করতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে এই বয়সসীমা ছিল 80 বছর। সাম্প্রতিক নির্বাচনগুলিতে নির্বাচন কমিশন তা পরিবর্তন করে 85 বছর করেছে। আর কারা সুযোগ পাবেন? বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি যারা, যে সমস্ত ভোটারের অন্তত 40% বা তার বেশি মাত্রায় শারীরিক অক্ষমতা রয়েছে, তারা এই সুবিধা পাবেন। এই সুবিধা পাওয়ার জন্য সংশ্লিষ্ট এবং উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া শংসাপত্র থাকা বাধ্যতামূলক। আর কারা সুযোগ পাবেন? যারা জরুরি পরিষেবার সাথে যুক্ত, যেমন স্বাস্থ্যকর্মী, রেলকর্মী, মেট্রো কর্মী, দমকল কর্মী এবং অন্যান্য জরুরি পরিষেবার সাথে যুক্ত ব্যক্তিরা। নির্বাচন কমিশনের দেওয়া বিশেষ অথরাইজেশন লেটার থাকা বা মিডিয়া বা সাংবাদিক কর্মীরা তারাও কিন্তু পারবেন। এছাড়া যারা সার্ভিস ভোটার বা ভোটকর্মী যারা রয়েছেন, যে সমস্ত সরকারি কর্মী বা পুলিশ ভোটের দিন নির্বাচনী ডিউটিতে থাকবেন, সশস্ত্র বাহিনী বা কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর সদস্য যারা নিজের এলাকা থেকে দূরে কর্মরত আছেন, তাছাড়া যারা গুরুতর অসুস্থ বা সংক্রমিত ব্যক্তি যারা রয়েছেন, বিশেষ করে কোভিড-19 বা চিকিৎসাধীন বা কোয়ারেন্টাইনে আছেন, এই সমস্ত রোগীরা কিন্তু এই ভোট দেওয়ার সুবিধা পাবেন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আবেদন করতে হয়। এর জন্য আপনাকে ফর্ম 12D পূরণ করতে হবে। বাড়িতে বসে ভোট দেওয়ার যারা ইচ্ছুক তারা অবশ্যই এই ফর্ম ডি পূরণ করে রিটার্নিং অফিসারের কাছে জমা দেবেন, অথবা সহকারী রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে। নির্বাচনের তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা বা নোটিফিকেশান জারির পর 5 দিনের মধ্যে এই ফর্ম জমা করা বাধ্যতামূলক। কীভাবে ভোট গ্রহণ হবে? আবেদন মঞ্জুর হওয়ার পর ভোটারের রেজিস্টার মোবাইল নম্বরে SMS অথবা পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে ঠিক কবে এবং কখন ভোটকর্মীরা তার বাড়িতে আসবেন। এছাড়া ভোট পোলিং টিমের যে আগমন, নির্বাচন কমিশনের একটি দল ভোটারদের বাড়িতে যাবেন। এই দলে সাধারণত 2 জন পোলিং অফিসার থাকবেন, 1 জন ভিডিওগ্রাফার থাকবেন এবং 1 জন নিরাপত্তা কর্মী থাকবেন। ভোটের সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে এবং নির্বাচন কমিশনের সমস্ত নিয়ম মেনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। এছাড়া যদি নির্ধারিত দিনে পোলিং টিম গিয়ে ভোটারকে বাড়িতে না পায়, তবে তারা দ্বিতীয়বার আসার জন্য সময় নির্ধারণ করে জানিয়ে দেন। দ্বিতীয়বারও ভোটার অনুপস্থিত থাকলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে। যে ব্যক্তি বাড়িতে বসে ভোট দেওয়ার বিকল্পটি বেছে নেবেন এবং যাদের আবেদন নির্বাচন কমিশন গ্রহণ করবে, তারা পরবর্তীকালে আর ভোট কেন্দ্রে বা EVM-এ গিয়ে ভোট দেওয়ার সুযোগ পাবেন না। এর জন্য আপনাকে অবশ্যই বলা হয়েছে যে ফর্ম ডি পূরণ করতে হবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি আপডেটটি কাজে আসবে আপনাদের। ধন্যবাদ।